Hello dear lovely students. Assalamu alaikum to all. Welcome to our online class. I am Shiria Akhtar Shubha, Junior Teacher Bhasha Shahid Abdul Jabbar, Ansar BDP School and College. Dear lovely students, how are you all? I am also pretty good. So dear student, do you remember what is our last previous class? What we did in our previous class? Yeah, I remember you that our last class was that how far is Saint Martin? Saint Martin, how far is Saint Martin? In our last class we did how far is Saint Martin. So dear student, today I take a class of class 5. Dear student, take your book, take your English for today book and open at page 46, 47. Open at page 47. How far is Saint Martin? ডিয়ার স্টুডেন্ট, আমি এখন তোমাদেরকে এই যে আমাদের এই পার্টটা আছে, আজকে আমরা পড়ব লেসন 2 থেকে 6, লেসন 2 to 6 সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আমরা লেসন 2 থেকে 6 পর্যন্ত পড়ব। তো সেই জন্য তোমরা কি করো, তোমাদের বই বের করো, টেক আউট অফ ইউর বুক অ্যান্ড ওপেন পেজ 47। আমি এখানে ইংলিশ টু বেঙ্গলি পড়ে শোনাচ্ছি, তোমরা সাথে সাথে বই নিয়ে ধরো। দেখো এখানে আমাদের যে কথোপকথনটা আছে, আমাদের যে ডায়লগটা আছে, সেখানে আমরা এখন পড়া শুরু করব। সেখান থেকে তোমরা তোমাদের বই বের করে বই থেকে পড়ো, আমি ওখানে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো এখানে আমাদের আছে এন্ডি, হাউ ফার ইজ সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন কত দূর? তাহলে এখানে ফার্স্ট যে কথোপকথনটা আছে সেখানে আমাদের প্রথমে কে কথা বলতেছে? এন্ডি কথা বলতেছে। তোমরা ধরো দেখো কি বলতেছে সে। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্বটা কি? তাহলে স্পেশাল মানে কি? বিশেষত্ব। মানে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন যে একটা আমাদের দ্বীপ আছে, সেই সেন্ট মার্টিন দ্বীপটার আমাদের বিশেষত্বটা কি সেটা তোমাদেরকে এখানে এন্ডি সেখানে এটা জিজ্ঞেস করতেছে। তাহলে এন্ডি যখন জিজ্ঞেস করলো তখন তমাল কি অ্যান্সার করতেছে? দেখো তমাল বলতেছে ইটস অ্যান আইল্যান্ড। এটা কি? এটা একটা দ্বীপ। ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে এটা কি? বঙ্গোপসাগরের দ্বীপে একটা দ্বীপ, বঙ্গোপসাগরের বুকে একটা দ্বীপ। তারপরে অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড। তাহলে এটা একমাত্র কোরাল মানে কি? প্রবাল। কোরাল মানে কি? প্রবাল। তাহলে এটা একমাত্র প্রবাল দ্বীপ ইন বাংলাদেশ। তাহলে এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো দেখো তো? ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের, এটা বঙ্গোপসাগরের একটি দ্বীপ এবং এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তারপর লাইন দেখো, ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, কোরাল প্রবাল, ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, বিভিন্ন আকৃতির এবং বর্ণের বা রঙের। কালার্স মানে কি? রং। তাহলে তুমি বিভিন্ন আকৃতির প্রবাল এবং কি বিভিন্ন আকৃতি এবং রঙের প্রবাল এখানে দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। তাহলে অ্যান্ড দি ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, এখন বঙ্গোপসাগরের যে পানিটা আছে, ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। সেটা কি? খুবই স্বচ্ছ এবং কোন রঙের? নীল রঙের। ব্লু মানে কি? নীল। তাহলে তোমরা তো জানোই ব্লু মানে নীল। তাহলে বঙ্গোপসাগরের যে পানিটা আছে সেটা হলো আমাদের কি? নীল রঙের। এটি বলতেছে ও দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল। ও সেটা তো শুনতে খুবই কি? খুবই আনন্দদায়ক, সেটা শুনতে খুবই মজার লাগতেছে, এটা শুনতে খুবই মজার লাগতেছে। তারপর তোমার ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা এরকমই মজার। ইয়েস ইট ইজ মানে কি? হ্যাঁ এটা এমনই, মানে এটা এরকমই মজার। ইউ ক্যান অলসো সি, তুমি আরও দেখতে পাবে, দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। টার্টলস মানে হলো কচ্ছপ। তাহলে তুমি আইল্যান্ডের দ্বীপের মধ্যে তুমি আর কি দেখতে পাবে? কচ্ছপ দেখতে পাবে। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট
কচ্ছপরা তৈরি করে দেয়ার নেস্ট, নেস্ট মানে হলো বাসা, তাদের বাসা তৈরি করে অন দ্য বিচ, ঠিক কি তারা বিচে, তারা সৈকতের মধ্যে বা বেলাভূমি সৈকতে তারা তাদের বাসা তৈরি করে। অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দেম, এবং তারপরে তারা কী করে বাসার মধ্যে ডিম পাড়ে। তাহলে কী হলো, দি টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ। তাহলে সৈকতে কী করে, সৈকতে কচ্ছপেরা ডিম পাড়ে, তাদের বাসা তৈরি করে। অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দেম, এবং তারপরে তারা সেই বাসার মধ্যে ডিম পাড়ে। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি আরও অনেক মাছও দেখতে পাবে। ইউ ক্যান সি মেনি ফিশ, তুমি অনেক মাছও দেখতে পাবে। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাল দেখতে পাচ্ছি। আর কি দেখতে পেলাম, তারপর আমরা কচ্ছপ দেখতে পাবো। তারপর আর কি দেখতে পাবো, তারপর আমরা সেখানে অনেকগুলো মাছও দেখতে পাবো। তারপর হলো ওয়াও রিয়েলি, ও সত্যি, রিয়েলি মানে কি সত্যি। ক্যান আই গো সেলিং, আমি কি সেখানে নৌ ভ্রমণে, বা আমি কি সেখানে নৌকা দিয়ে ভ্রমণে যেতে পারি, তুমি কি সেখানে ভ্রমণে বেরোতে পারো। সে বলতেছে ওয়েল, হ্যাঁ ঠিক আছে। ইউ ক্যান টেক এ ডে ক্রুইজ, তুমি কি করতে পারো, একদিনের ভ্রমণে যেতে পারো, মানে তুমি একদিনের জন্য সেখানে সমুদ্রে, তুমি সেই সাগরের মধ্যে কি করতে পারো, ভ্রমণ করতে পারো। কিভাবে যাবে, ইউ ক্যান গো অন উডেন বোটস, উড মানে হলো কাঠ, উডেন মানে কি কাঠের তৈরি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, অন উডেন বোটস, কাঠের নৌকায়, অর সি ট্রাক, অথবা কি সমুদ্র সি ট্রাক হলো সমুদ্রের একটা যানবাহন, যেটার মধ্যে তোমার নৌকার মতোই, কিন্তু উপরে তোমার ওই যে এটা মানে জাহাজের মতো থাকে, অনেক লোক একসাথে যায়। এটা নৌকার চেয়ে একটু স্পেশালিটি, এই জন্য এটার নাম হয়েছে সি ট্রাক। দি ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, তাহলে এই ভ্রমণগুলি কি এক্সাইটিং মানে উত্তেজনাকর, অ্যান্ড কি সেফ এবং কি নিরাপদ। তাহলে সেগুলি খুবই আনন্দদায়ক, বা সেগুলি খুবই অ্যাডভেঞ্চারাস। এক্সাইটিং মানে অ্যাডভেঞ্চারাস, মানে সেগুলি খুবই উত্তেজনাপূর্ণ ভ্রমণ, এবং সেগুলি কি নিরাপদ, মানে সেখানে অনেক ধরো ঢেউ থাকে, এবং ঢেউয়ের সাথে সাথে সি জাহাজগুলো অনেক উপরে ওঠে আবার নিচে যাবে। এটা একটা উত্তেজনাকর, কিন্তু তারপরেও সেটা কি নিরাপদ, মানে তোমার সেখানে সাগরের মধ্যে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, তাহলে তুমি সাগরটা দেখার, দে আর এ গ্রেট ওয়ে, সাগরটা দেখার তোমার কি এটা একটা সুন্দর একটা উপায়, বা বিশাল একটা উপায়। এই উপায়ে তুমি কি করতে পারো, সাগরটা দেখতে পারবা। এভাবে তুমি এই ভ্রমণের মাধ্যমে তুমি সাগরটি দেখতে পারবে। থ্যাঙ্কস ফর দ্য, এটি বলতেছে থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তাহলে তোমার তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে বলতেছে তোমার তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ। তারপরে আমাদের এখন আমরা এই লেসন 2 থেকে 4টা বই ফেললাম। দেখো লেসন 2 থেকে 4 পড়লাম। এখন যেহেতু আমাদের এটা শেষ হয়নি, দেখো এখানে পড়া আছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, এখানে একটু কয়েকটা 5টা কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেন দেওয়ার পরে এখানে 5টা কোয়েশ্চেন আমরা সলভ করব। এরপর এখানে দেখো এখানে কী দেওয়া আছে, তারপরে তোমরা সিতে দেখো অ্যাক্টিভিটি সি ফেয়ার ওয়ার্ক, একটা দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে যে আমাদের যে ডায়ালগটা দেওয়া আছে সেটা তোমরা কী করবা, অভিনয় করে, মানে দুজন, একজন এন্ডি সাজবে, একজন তোমার সাজবে, সেজে তোমরা কী করবে, এটা অভিনয় করে দেখাবে। এটা আমরা তো পড়ে ফেললাম, ঠিক আছে। তারপরে বি নাম্বারের কোয়েশ্চেনগুলো আমরা একটু পরেই করতেছি, তার মধ্যে এখন আমরা ডি নাম্বার করবো। লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট। এই মোটা হরফের তোমরা বোল্ড মানে মোটা হরফের বাক্যগুলি, শব্দগুলি তোমরা দেখো ফ্রম দ্য টেক্সট, এই পার্ট থেকে। ম্যাচ দ্য ওয়ার্ড অ্যান্ড দেয়ার মিনিং, ম্যাচ দ্য ওয়ার্ড, এই শব্দগুলো একটার সাথে একটা মিল করো, অ্যান্ড দেয়ার মিনিং কী অনুসারে, অর্থ অনুসারে আমরা এই শব্দগুলি কী করব, মিল করব। তাহলে কী আছে এখানে দেখো, ওয়ানে আছে কোরাল, 2 আছে নেস্ট, 3তে আছে ক্রুজ। তাহলে এখানে এতে দেওয়া আছে কি, দেখো এতে দেওয়া আছে 1-এর সাথে এতে কী দেওয়া আছে, এ জার্নি বাই সি, এ জার্নি সমুদ্রে ভ্রমণ। তাহলে সমুদ্র ভ্রমণটা কী মিলে, দেখো তো, কোরাল মানে প্রবাল, নেস্ট মানে বাসা, তারপরে এখানে হলো ক্রুজ। তো ক্রুজ মানে হলো কি, ক্রুজ মানে হলো ভ্রমণ। তাহলে এ জার্নি বাই সি, এটার সাথে কি মিলবে, 3-র সাথে মিলবে এ। তারপরে দেখো বিতে কী দেওয়া আছে, এ প্লেস টু লে এগস, একটি জায়গা যেখানে কি হয়, ডিম পাড়ে। তাহলে সেটা কি হবে, এই যে নেস্ট মানে যেখানে আমরা কী করে ডিম পাড়ে, যেখানে কচ্ছপরা ডিম পাড়ে সেটা হলো বাসা। তারপরে দেখো এ হার্ড, এখানে হলো কি হার্ড মানে কি কঠিন, কালারফুল মানে কি রঙিন, তারপর হলো ভেরি কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার অ্যাট দ্য বটম অফ দ্য সি।
তাহলে এটা শক্ত ধরনের একটা বস্তু, মেড অফ বোনস, কিসের তৈরি? হাড়ের তৈরি, অফ ভেরি স্মল ক্রিয়েচার, স্মল মানে খুব ছোট, ভেরি স্মল খুব ছোট, ক্রিয়েচার মানে কি? ক্রিয়েচার মানে একটা প্রাণী, অফ দ্য বটম অফ দ্য সি, বটম মানে সবচেয়ে নিচে, অফ দ্য সি, তাহলে সমুদ্রের একদম নিচে, সমুদ্রের নিচের একটা কালো রঙের, সমুদ্রের নিচের শক্ত রঙিন ধরনের একটা বস্তু, যেটা কি হাড় দিয়ে তৈরি, কিসের? প্রাণীর হাড় থেকে তৈরি। তাহলে এটা আমরা কি পাবো বলো তো? এটা হলো কোরাল। কোরাল মানে কি? প্রবাল। তাহলে প্রবালটা কি? প্রবালটা হলো যে সমুদ্রের নিচের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট, খুব ছোট প্রাণী আছে, তারা কি করে? তাদের মেড অফ বোনস, হাড় দিয়ে তারা কি করে? হাড় দিয়ে রঙিন একটা শক্ত ধরনের একটা বস্তু তৈরি করে, সেটার নাম হলো আমাদের কোরাল। বুঝতে পেরেছ? ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা পরের পার্টটা পড়ব, লেসন 5 to 6। পরের পার্টটা আমাদের কি ডিয়ার স্টুডেন্ট? লেসন 5 to 6। তারপরে এখানেও কি, এটাও কি, হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, মানে সেন্ট মার্টিন কত দূর। এখন পার্ট এখানে তিনটা পার্টের মাধ্যমে আমাদের সেন্ট মার্টিনটা কত দূর সেটা আমরা জানতে পারবো। তাহলে এই পার্টটা ছোট এতটুকু, তাহলে এই পার্টটা আমরা পড়ে ফেলি। প্লিজ ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন, তোমরা অ্যাটেনশন প্লিজ, সবাই মনোযোগ দিয়ে দেখো এখানে। তারপরে আবার কি হচ্ছে, আবার পরবর্তী কথোপকথনের দেখো আমাদের কি আসতেছে। এখানে হলো এন্ডি এবং তোমাল আর একটু কথা বলবে, কথা বলে সেখানে আমাদের কি করবে, বাকি কাহিনীর বাকি যে ঘটনাটুকু আছে সেটা আমরা জানতে পারবো। মানে এতটুকুর মাধ্যমে আমাদের এই পার্টটা শেষ হবে, এবং সেন্ট মার্টিনটা কত দূর এবং সেন্ট মার্টিন সম্পর্কে যতটুকু তথ্য তোমাদেরকে দেওয়া, ততটুকু তথ্য আমরা এটা পড়ে জানতে পারবো। স্টুডেন্ট প্লিজ। তারপরে আবার আমরা খেয়াল করো কি পড়তেছি, এন্ডি। সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড? তো ঠিক আছে, কিভাবে আমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবো? হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিন আইল্যান্ড, কীভাবে আমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি? তাহলে বলতেছে ওয়েল, ভালো বা ঠিক আছে। এখানে ওয়েলের অর্থ তোমরা ভালো বলতে পারো বা ঠিক আছেও বলতে পারো। ঠিক আছে, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ। ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম, তোমরা কোথা থেকে যেতে পারো? চট্টগ্রাম থেকে কোথায় যেতে পারো? টেকনাফ, তোমরা চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে পারো। অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড, তারপরে কি টেকনাফ থেকে আমরা কি করব? সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি। এন্ডি বলতেছে হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? তাহলে এন্ডি জিজ্ঞেস করতেছে টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূর? তমাল অ্যান্সার করতেছে, তমাল পরের কথা বলতেছে। তমাল কথোপকথনে দেখো, অ্যাবাউট 228 কিলোমিটার্স। অ্যাবাউট মানে হলো প্রায়, মানে একদম এক্স্যাক্টলি যে 228 কিলোমিটার তা না, হয়তো একটু কম বেশি আছে, কম হতে পারে, সামান্য একটু কম হতে পারে, বেশি হতে, জন্য প্রায় 228 কিলোমিটার। তারপরে এটি বলতেছেন হাউ ফার ইজ সেন্ট মার্টিন ফ্রম টেকনাফ? এরপরে এটি আবার বলতেছে তারপরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন কত দূর? তোমার ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস। এটা প্রায় কি 26 নটিক্যাল মাইল, এটা 26 নটিক্যাল মাইল। ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস, এটা প্রায় 26 নটিক্যাল মাইলস। তারপরে সে বলতেছে এ নটিক্যাল মাইলস ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি। তাহলে এখন নটিক্যাল মাইলটা কি বলো তো? হোয়াট ইজ এ নটিক্যাল মাইল? নটিক্যাল মাইলটা কি? এখন দেখো পরের লাইনে সে অ্যান্সার করতেছে এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি। সাগরের দূরত্ব পরিমাপক একক হলো নটিক্যাল মাইল। সাগরের দূরত্ব পরিমাপক একক হলো নটিক্যাল মাইল। তুমি যখন রাস্তায় মাপবে তখন সেটা হবে কিলোমিটার। কিলোমিটার দিয়ে আমরা রাস্তায় স্থলপথ মাপবো সাগর দিয়ে। আবার যখন আমরা সাগরের স্থলপথ মাপবো সেটা হলো কিলোমিটার। যখন আমরা সাগরে মাপবো সেটা হলো নটিক্যাল মাইল। তারপর হলো দেখো বাই সি ট্রাক ইটস অ্যাবাউট 2.5 hours জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তাহলে সি ট্রাকে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে দ্বীপ ভ্রমণে 2.5 ঘন্টা সময় লাগে। 2.5 মানে হলো 2 ঘন্টা 30 মিনিট। তাহলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে তোমার কত সময় লাগতেছে? 2 ঘন্টা 30 মিনিট সময় লাগতেছে। বুঝতে পেরেছো তোমরা?
এখানে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলি পেয়েছি সেগুলি এখন আমরা রিকল করব, মানে আমরা কি পেলাম। তাহলে এখানে আমরা দেখলাম যে চট্টগ্রাম থেকে টেকনাফ 228 কিলোমিটার, আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন হলো 26 নটিক্যাল মাইল। তাহলে নটিক্যাল মাইলটা কি? এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট অফ মেজারিং ডিস্টেন্স অ্যাট সি। সাগরের মধ্যে আমাদের দূরত্ব পরিমাপক একক হলো কি? নটিক্যাল মাইল। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এতক্ষণ তোমাদের সহজ করে দেওয়ার জন্য, তোমাদের একটু সাহায্যার্থে এই পার্টটা যে পড়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, তারপরে আমরা কি বলছিলাম যে আমাদের ওই যে কোয়েশ্চেন ছিল কত পেজে? 47 পেজে কোয়েশ্চেন ছিল না? বললাম যে লাস্ট অফ অল আমরা কি করব? কোয়েশ্চেনগুলি সলভ করব। এখন এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে এই পার্টটার থেকে, ইউনিট লেসন 2 থেকে 4 থেকে, আর এখান থেকে আমি আরও 2-3টা প্রশ্ন মিলিয়ে আমরা আরও কয়েকটা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তোমরা লুক এট দ্য বোর্ড প্লিজ। বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে আমাদের এই কোয়েশ্চেনগুলি তোমরা খেয়াল করো। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি বলতেছি। ঠিক আছে, তারপরে দেখো আমি এই কোয়েশ্চেনগুলি তোমাদের বুঝাতে বলতে, এই যে আমাদের এই বইয়ের কোয়েশ্চেনগুলি, হোয়াট ট্যুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল এন্ডি অ্যাবাউট, এই কোয়েশ্চেনগুলি আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি বলতেছি। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর করো। কি? হোয়াট ট্যুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল এন্ডি অ্যাবাউট? তমাল এন্ডিকে কোন কোন ভ্রমণের জায়গা সম্পর্কে বলেছিল? হোয়াট টুরিস্ট প্লেস ডাজ তমাল টেল এন্ডি অ্যাবাউট? কোন টুরিস্ট প্লেস সম্পর্কে তমাল এন্ডিকে বলেছিল? অ্যান্সারটা কি দাঁড়াবে? দেখো তো, ধরতে পেরেছো তোমরা? ইনশাআল্লাহ তোমরা অনেকে, কিন্তু আমি জানি তোমরা অনেকে বুঝতে পেরেছো। দেখো, তমাল টেলস এন্ডি অ্যাবাউট, আমরা এখানে কি করব? যখন কোয়েশ্চেন লিখব তখন প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্টটা খেয়াল করব। এখানে সাবজেক্টটা কি? দেখো, তমাল টেল এন্ডি অ্যাবাউট, এটা হলো আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টটুকু তমাল টেল এন্ডি অ্যাবাউট এটুকু আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে কি তাহলে অ্যান্সারটা আমাদের কী দাঁড়ায়? তমাল টেলস এন্ডি অ্যাবাউট মেনি ট্যুরিস্ট প্লেসেস। তমাল এন্ডিকে অনেক ভ্রমণীয় জায়গা সম্পর্কে বলেছে। এখন সেটা কি? দেখো, লাইক মানে কি? মানে কি সম্পর্কে বলেছে? কি সম্পর্কে বলেছে? দেখুন, ধরো সেন্ট মার্টিন সম্পর্কে বলেছে, মাধবকুণ্ড সম্পর্কে বলেছে, শ্রীমঙ্গল সম্পর্কে, এরপরে কি ইটিসি, মানে মাধবকুণ্ড, শ্রীমঙ্গল এগুলি সম্পর্কে টেন্ডি কী করেছে? তমাল এন্ডিকে বলেছে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ আইল্যান্ড তমাল টেলস এন্ডি অ্যাবাউট? তমাল এন্ডিকে কোন দ্বীপ সম্পর্কে বলেছিল? কোন দ্বীপ সম্পর্কে? দি নেম অফ আইল্যান্ড তমাল টেলস এন্ডি অ্যাবাউট। দি নেম অফ আইল্যান্ড, এই যেখানে থেকে দি নেম অফ আইল্যান্ড তমাল টেলস এন্ডি অ্যাবাউট, এতটুকু দিয়ে আমরা এরপর কি আনবো? ভার্ব আনবো। যে ইজ, তোমরা কি করো? বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অ্যাবাউট পর্যন্ত দিয়ে ইজটা দিতে তোমরা ভুলে যাও। একটা সেন্টেন্সের প্রাণ হলো ভার্ব যদি না থাকে সেই সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে আমাদের ইজ দিয়ে তারপরে কি কোনটা সম্পর্কে বলেছিল বলো তো? সেন্ট মার্টিন। তাহলে এখানে আমাদের কি আসবে? ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড। দি নেম অফ আইল্যান্ড তমাল টেলস অ্যাবাউট ইজ সেন্ট মার্টিন সম্পর্কে বলেছিল। তারপরে হোয়ার ইজ দিস আইল্যান্ড? 3 নং কোয়েশ্চেন, হোয়ার ইজ দিস আইল্যান্ড? এই দ্বীপটা কোথায়? হোয়ার ইজ দিস আইল্যান্ড? এই দ্বীপটা কোথায় ছিল বলো তো? এটা ছিল ইন দ্য বে অফ দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল। এটা ইন দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে ছিল। তারপর হলো 4 নাম্বার, হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড? তুমি এই দ্বীপে কী দেখতে পাও? আই ক্যান সি টার্টলস। আমি কি দেখতে পাই বলো তো? আমি আগেও বলেছিলাম, আমরা যখন প্যাসেজটা পড়েছি তখন আমি বলেছিলাম আমরা কি দেখতে পাই? কাঁকড়া। আই ক্যান সি টার্টলস। তারপর কি? কোরাল, প্রবাল দেখতে পাই। কি? ইন ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের, অ্যান্ড শেপস এবং কি? আকৃতির, অ্যান্ড এ লট অফ ফিশেস এবং কি? অনেক মাছ দেখতে পাই। তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা কচ্ছপ দেখতে পাবো, তারপরে বিভিন্ন রঙের প্রবাল দেখতে পাবো, তারপরে আমরা কি করব? বিভিন্ন রঙের আকৃতির প্রবাল দেখবো এবং কি? অনেক মাছ দেখতে পাবো। ঠিক আছে, তারপরে হলো আমাদের পরের কোয়েশ্চেন। দেখো, হ্যাঁ, আমরা
বিভিন্ন আকৃতির কচ্ছপ দেখতে পাবো, তারপরে অনেক অনেক রকমের মাছ দেখতে পারবো, এগুলি ঠিক আছে। তারপর দেখো, হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে তোমরা কি হাউ ক্যান ইউ গো অন, তোমরা কিভাবে যেতে পারো বঙ্গোপসাগরে, আমরা কিভাবে যেতে পারি, আমরা মানে কোন কোন যানবাহন দিয়ে যেতে পারি সেটা আমরা পড়েছিলাম। আই ক্যান গো অন উডেন বোটস, আমরা কিসে যেতে পারি, কাঠের তৈরি নৌকাতে করে। ডে ক্রুজ অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, কী করতে পারবি, একদিনের প্রমোদ ভ্রমণে আমরা বে অফ বেঙ্গল ওয়াটার যেতে পারি, নৌকাতে করে আমরা সেখানে বে অফ বেঙ্গলে যেতে পারি। হোয়াট ইজ এ কোরাল। তারপর একটু লিখতে পারো, উই ক্যান গো অন যে সি ট্রাক, আই ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক ডে ক্রুজ অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। তারপরে কি, হোয়াট ইজ এ কোরাল। তাহলে এখন পরের লেসেন্স থেকে দেখো, হোয়াট ইজ এ কোরাল। কোরালটা কি, এ কোরাল ইজ এ হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার এট দ্য বটম অফ দ্য সি। একটুকু আমি আগেই তোমাদেরকে ওই যে ইয়েতে বুঝিয়ে দিয়েছি, ডান দিকের ওয়ার্ডের সাথে বাম দিকের ওয়ার্ড যে ম্যাচিং করা আমাদের, ওখানে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে। তাহলে কোরালটা কি, কোরালটা পেলাম। তারপরে হোয়াট ইজ এ নটিক্যাল মাইল, একটি নটিক্যাল, তাহলে নটিক্যাল মাইলটা কি সেটাও বলেছিলাম। তারপরও খেয়াল করো, এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি। বুঝতে পেরেছ? Question now 8. How many coral islands are in Bangladesh? বাংলাদেশে কয়টি কোরাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপ রয়েছে? তাহলে এটা কয়টি আছে বলো তো? ইয়েস, ভেরি গুড, একটা আছে। হ্যাঁ, তাহলে দেয়ার ইজ, এখানে দেখো আর লিখেছি, কেন লিখেছি, কারণ কয়টা আছে এখানে, যদি অ্যান্সার যদি আমার প্লুরাল হতো সেই জন্য আমি আর লিখেছি, কিন্তু যখন আমরা অ্যান্সার লিখবো তখন আমরা কী লিখবো, ইজ। দেয়ার ইজ অনলি ওয়ান কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে একটি প্রবাল দ্বীপ রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলি বুঝতে পেরেছো না? আচ্ছা, এই প্রশ্ন উত্তর তো আমাদের 3 নম্বরে থাকে তাই না, কিন্তু আমাদের 1 নং আইটেম এবং 2 নং আইটেমে তো কিছু থাকে না। 1 নং আমাদের থাকে কি, যে ম্যাচিং থাকে, কলাম এ টু কলাম এর সাথে কলাম বি ম্যাচিং থাকে, সেটা তো আমরা করিনি। তাহলে আমরা কয়েকটা দেখি, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে তো দিয়েছি, তোমরা আশা করি পারবে। তাহলে হোমওয়ার্কটা নিয়ে নাও। আমরা কি করব, কয়েকটা ডান দিকের সাথে বাম দিক মিল নেব, আর কয়েকটা কি নিব, ট্রু ফলস নিব। তাহলে তোমরা দেখে নাও এবং বাসায় সেই হোমওয়ার্কগুলি করে নেবে। ঠিক আছে, হোমওয়ার্ক দেখো, সবাই বোর্ডে দেখো। দেখো হোমওয়ার্ক, এই যে 1 নম্বর আইটেমে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম কলাম এ টু কলাম বি, মানে বাম দিকের কলামের সাথে বাম দিকের কলামের সাথে ডান দিকের কলামের আমরা কী করবো, ম্যাচিং করবো। দেখো এখানে কি আছে আমাদের, আইল্যান্ড, এখানে আছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, বিচ, ইনফরমেশন, ক্লিন, জার্নি, ক্রুজ। তাহলে বাম পাশ আমরা দেখলাম কি, তারপর ডান পাশ দেখো, অ্যান এরিয়া অফ সেন্ট নেক্সট টু দ্য সি। তারপরে দেখো, তারপরে হলো অ্যান এরিয়া অফ সেন্ট, তাহলে বালুময় এলাকা, নেক্সট টু দি সি, তাহলে সাগরের পাশে কি বালুময় এলাকা। তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানে কি। তারপর হলো নিউজ, নিউজ মানে কি সংবাদ, তথ্য, এরকম। এ পিচ অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, তাহলে পানি ধারা ঘেরা একখণ্ড ভূমি বা জমি। ক্লিয়ার, ক্লিয়ার মানে তো বোঝো, পরিষ্কার বা স্বচ্ছ। অ্যামিউজিং, অ্যামাজিং বা এক্সিলেন্ট, এটা কি চমৎকার। তাহলে এটার সাথে কি মিলবে, তোমরা এই পাশে মিলিয়ে নেবে। এ ট্রিপ অন এ লার্জ শিপ ফর প্লেজার, তাহলে বড় একটা জাহাজে করে ভ্রমণে যাওয়া। তারপর হলো ট্রাভেল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে কি কি আছে। তারপরে দেখো আমাদের ট্রু ফলস, দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, তাহলে সঠিক বাক্যের জন্য আমরা কী লিখবো, ট্রু। ফর ফলস অর ফলস অথবা মিথ্যা লিখবো ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অসত্য বাক্যের জন্য আমরা কী লিখবো, বিবৃতির জন্য ফলস লিখবো। দি কালার অফ দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ হোয়াইট, তাহলে সাগরের পানির রঙ কী ছিল, সাদা ছিল। তাহলে এটা ট্রু না ফলস, তোমরা পাঠ থেকে আমরা পড়েছি সেটা খেয়াল করে লিখবে। দ্য ক্রুজেস আর ভেরি প্লেজেন্ট, তাহলে ভ্রমণটা ছিল কি খুবই প্লেজেন্ট, মানে কি আনন্দদায়ক। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট ইন দ্য মিডল অফ দ্য সি, তাহলে কচ্ছপরা তাদের বাসা কোথায় তৈরি করে, সাগরের মধ্যখানে। দ্য
আইল্যান্ড ইজ অ্যাবাউট 26 nautical miles from টেকনাফ। টেকনাফ থেকে কত 26 nautical mile। The turtles lay their eggs into the deep water. We can see coral in many colors. Dear student, বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই হোমওয়ার্কটা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। পড়ানোর সাথে সাথে আমি অর্থগুলি বলে দিচ্ছি, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা বাম দিকের সাথে ডান দিক কোনটা যায়। ঠিক আছে, সবাই বাসায় হোমওয়ার্কগুলি করে নিবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অল।